রাফি আর দেখার অপেক্ষা করেন। বুক ভরা সাহস সঞ্চার করে উল্টো দিকে ঘুরে সে দৌড়তে শুরু করে। তার পা মাটিতে দ্রুত আঘাত করে, কারণ লোকটির ফাঁপা কণ্ঠের শব্দ তার পিছনে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি পালাতে পারবে না ছেলে। কিন্তু রাফি থামল না। সে বাঁক পেরিয়ে দৌড়ে গেল গাছের ভেতর দিয়ে। সে হাঁপাতে লাগল। অবশেষে যখন সে তার বাড়ির কাছাকাছি গেল, সে পিছনে ফিরে তাকাল। পথ ছিল ফাঁকা। লম্বা মানুষ, চাদর, ভয়ঙ্কর আঘাত সবই চলে গেল, যেন একটা খারাপ স্বপ্ন ছাড়া আর কিছুই নেই। রাফি ছুটে গেল বাড়ির ভেতরে। তার মা তার দিকে উদ্বেগের সাথে তাকালো, কিন্তু সে কিছু বলল না। রাফি দুটি বই টেবিলের উপর রাখল। তখনও তার হৃদস্পন্দন তীব্র বেগে চলছে। সে এই যাত্রায় বেঁচে গেল। আর এরপর থেকে রাফি সবসময় সূর্যাস্তের আগেই বাড়ি ফিরে আসে।